ফ্যামিলিতে নতুন মেম্বার আসছে বলে কথা। আমাদের ভারতে আবার টেরিস্ট অ্যাটাক। গড, ভিডিও করতে গিয়ে হাত কেটে গেল। ভিডিওতে বলবি সবাইকে। সারা রাত এরকম বিভৎস গরম থাকার কারণে আমি ঘুমাতে পারিনি। তাই আজকে একটু ঘুমতে করতে লেট হয়ে গেল, কারণ আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি। তাই একেবারে আজকে একদম ফ্রেশ হয়ে ভিডিওটা চালু করলাম। ডেলি ভ্লগার্সদের একটাই সমস্যা ভাই, সারাদিন খাচ্ছি দাচ্ছি হাঁকছি কি করছি সেগুলো সারাদিন তো দেখা যায়। कौन है ये लोग? সব ভালো তো। আর সানগ্লাসটা পরে ছাদে উঠছি কারণ ছাদে ভীষণ রোদ, তাকাতে পারছি না। আর আমাকে সূর্যের দিকে ভিডিওটা করতে হয় কারণ লাইটটা যদি মুখে পড়ে। দেখো আমি আবার বলছি, স্ক্রিপ্টেড ব্লগ আমার পছন্দ হয় না, তাই জন্য অনেকের আমার ব্লগ ভালো লাগবে না, কারণ মানুষের স্ক্রিপ্টেড ব্লগ করে অনেক ভিউজ কামায়। আমি যেটা রিয়াল ভাই সেটাই দেখাই ব্লগে। সামনেই কিন্তু আমার ফ্যামিলির জন্য একটা খুব গুড নিউজ আসছে। দেখো, মা দীর্ঘদিন ধরেই বলছিল যে বড় হয়েছিস, এখন একটু শুধরে যা, ভালো হ। এখন আমারও মনে হচ্ছে আমার এখন শুধরে যাওয়া উচিত, মানে যথেষ্ট শুধরানো। মানে আমাদের একটা নতুন ফ্যামিলি মেম্বার আসতে চলেছে খুব তাড়াতাড়ি। যাই হোক, এত সাসপেন্স রেখে কোনো লাভ নেই, তোমাদেরকে বলেই দিই খুব তাড়াতাড়ি মামা হতে চলেছি। এই মুহূর্তে আমি দিদিকে ভ্লগগুলোতে নিচ্ছি না, এই দিদিকে নিয়ে ভ্লগগুলো বানাবো। আর খুব শীঘ্রই মামা হচ্ছি আমি, এর থেকে খুশি বিষয় আর কিছুই নেই। তো আমার ফ্যামিলিতেও মা বাবা খুব খুশি, নতুন কন্টেন্ট আসতে চলছে আমার একটা। আমার দিদির নাম শ্রেষ্ঠা আর জামাইবুর নাম প্রকাশ। তো ভাগনার না ভাগ্নি কী হবে জানি না। তো ভাগনা হলে কী নাম রাখা যায় আর ভাগ্নি হলে কী নাম রাখা যায় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো তোমরা। আর এদিকে মা বলছে তুই এত বাড়িতে হইচই করা বন্ধ কর, তুই এখন মামা হচ্ছিস। মাকে কে বোঝায় আমার মতন ভদ্র কয়টা আছে, ভাগনা হলে আমার মতন মানাবো। ছাদটা এত গরম হয়ে গেছে, হাঁটা যাচ্ছে না ভাই। সকালবেলা এরকম রোদ্দুর থাকে, কিন্তু বিকেলের দিকটা বেশ ভালো লাগে ছাদে উঠতে, একটা সুন্দর হাওয়া দিচ্ছে আর বেশ ভালোই লাগে। এই দেখো, এই ডালটা আমাদের বাড়িতে আর কিছুদিনের মধ্যে ঢুকে যাবে হয়তো। কি অবস্থা হয়েছে, এটা ঝড়ে কিন্তু ভেঙে গিয়েছে। একটু খালি জলে হাত দিয়েছি, হাতটা পুড়ে গেল ভাই। থেকে 15বার ডেকেছে আমাকে, আমি তাও ঘুম থেকে উঠিনি। এখন যদি গিয়ে বলি খাবার দাও, আর আমার কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য বেড়ে গেল, ফ্যামিলিতে নতুন মেম্বার আসছে বলে কথা। আর এই দেখো, মা বানিয়ে ফেলেছে আমার জন্য গোলগাপ্পা। দেখো, মেলায় কিন্তু এটাকে ভেলপুরি বলে, আর আমি এটাকে ভালোবেসে বলি গোলগাপ্পা। স্ক্রিপ্টেড ভ্লগস বি লাইক। গড, ভিডিও করতে গিয়ে হাত কেটে গেল, কি অবস্থা হলো আজকে। বাকি তাহলে শাশুড়ি হতে চলছে। আমি বলেছিলাম না আমার বাড়ি থেকে রায়গঞ্জ ইউনিভার্সিটি দেখা যায়, ওই দেখো। এই পিছনে কিন্তু অনেক বড় একটা জঙ্গল রয়েছে, গোটা জায়গাটা কিন্তু একটা বিশাল বড় জঙ্গল, আর ওখানে কিন্তু একটা পুকুরও রয়েছে। যখন বর্ষার সময় কিন্তু আমি এই রাস্তার মধ্যে দিয়ে কিন্তু অনেক মাছ যায়, জঙ্গলটা থেকে এই রাস্তার জল জমে যায়, আর ওইখান থেকে পুকুরটা যে রয়েছে অনেক মাছ আছে, অনেক মাছ। আমি আমার দিদি এখান থেকে অনেকগুলো কই মাছও ধরেছি। দেখো 1 2 3, আমার বাবা চলে এসছে। আবার দেখা যাচ্ছে না। এখন থেকে কিন্তু অনেক গিফট পাবে, অনেক গিফট নিয়ে চলে এসছে বাবা বাড়িতে। কত খেলনা এনেছে দেখতে, বাপরে বাপ। সব থেকে বড় বিষয়টা হচ্ছে, কাল কিন্তু কাশ্মীরের পাহালগামে একটা ভয়ানক ঘটনা ঘটে। আমাদের ভারতে আবার টেরিস্ট অ্যাটাক, এত লোকের মৃত্যু, এবং তার মধ্যে একজনের তো এইসবে বিয়ে হয়েছে। দেশ কি এখনো সুরক্ষিত? এরকম করে দেখে কোনো লাভ নেই ভাই, ছেলেদের বিছানা একটু নোংরা হবেই। এই গরমে দিনে 2বার থেকে 3বার করে স্নান করতে হয় আমাকে, আমি আবার স্নানটা করে উঠলাম এখন। ছোটবেলা থেকে যেভাবে আমি চুল আঁচড়ে দিতাম, ঠিক সেইভাবে চুল আঁচড়ে দিতাম। সুন্দর লাগবে তোকে দেখতে রে। আজকে তো সবাই বলবে কাকিমা এত সুন্দর করে চুল আঁচড়ে দিচ্ছে তোকে। দাদা, তোমাকে এত সুন্দর করে কাকিমা চুল আঁচড়ে দিচ্ছে, এত সুন্দর করে চুল আঁচড়ে। হাট! কেমন? আমি যে বাইরে যাই কি হবে? কি সুন্দর লাগছে। ভিডিও করছিস তুই? ভিডিওতে বলবি সবাইকে যে আমার মা আমাকে ছোটবেলায় এরকম করে চুল আঁচড়ে দিত, তাই মা আজকে অনেকদিন পরে এরকম করে চুল আঁচড়ে দিল। যে মেম্বার আসছে কি বলতে চাও? আনন্দ, কতটা আনন্দ? অনেক আনন্দ, কতটা? সেই আনন্দ বলে বোঝানো যাবে না, অনেক আনন্দ।
যে তুই সবসময় কেন, আমি যখনই মোবাইল ঘাঁটি তখনই তুই ভিডিওটা করিস, আর মানুষে কি ভাবে আমাকে যে আমি সবসময় মোবাইল ঘাঁটি? আমি কোনো কাজ করি না? যখনই আমি মোবাইলটা নিয়ে বসবো তখনই তুই এসে মোবাইলটা নিয়ে ভিডিও করবি, কারণটা কি? তুই কি ভাবিস? কারণ তুই সারাক্ষণ মোবাইল ঘাটো তাই জন্য। ও, এখন আমি সবাইকে টিফিন টিফিন করে দিয়ে আসলাম, এসে নিয়ে কেবল একটু বসলাম, বাবা আসলো, বাবাকে টিফিন করে দিলাম, তোকে টিফিন করে দিলাম, দিদিভাইকে দিলাম, তারপর আমি এসে বসলাম, আর তুই সাথে সাথে চলে আসলি তুই ভিডিও করতে। বাইরে গেলে একটা হাত খরচা লাগে না? না, প্রতিদিন হাত খরচা কিসে? বাড়িতে টিফিন করে দিলাম, আবার হাত খরচা কিসে? বেশি পাকা। কি আরে বলুন। বাড়িতে একটা নতুন মেম্বার আসতেছে, কি বলবা? মেম্বার আসছে তো আনন্দের ব্যাপার, তোর তো সব থেকে বেশি আনন্দ হওয়া উচিত, তুই মামা হবি। নিজের জামা ছেড়ে বাবার জামা পরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ছেলে হওয়ার কিন্তু সবথেকে বড় সুবিধা এটাই, বাবার জামা কাপড় পরে আমি সব জায়গায় বেরোতে পারি, কেউ বুঝতে পারে না আমার জামা না বাবার জামা। একটা ছোট সমস্যার মধ্যে পড়ে গেছিলাম বলে আমি ভিডিওটা আজকে কন্টিনিউ করতে পারিনি, তার জন্য সরি। আর জানি ব্লগটা তো অতটা মজা পাবে না, তাও চেষ্টা করবো নেক্সট ব্লগটা ভালো মতো করার। দেখা হচ্ছে কালকের ভিডিওতে, তো যেন বাই। একটা ছোট কথা খালি বলার আছে, কোনো কিছুই লাইফে একদিনে সম্ভব নয়, কিন্তু একদিন না একদিন হবেই, তাই না? টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকের ব্লগে। ততক্ষণের জন্য ভিডিওটাতে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব।